চট্টগ্রামের মাটিতে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে অনেক অংশে। যারা এই নিয়ে সমাজে চেষ্টা চালিয়েছে ধর্মের নামে, তারা ছিল সবাই তরিকাপন্থী, চিস্তি, বেদাতি, যার কারণে ধর্মের অনেকাংশই উল্টে গেছে। তারপরে তাদের ক্ষমতা ছিল 750 বছর। ওরা চলে গেল, ইংরেজ থেকেছে দাপটে, ওদের সহযোগিতা অমুসলিমেরা ভালোই করেছে। আরো যারা করেছে করেছে, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ প্রমাণ করেছে, ইতিহাসটা প্রমাণ করেছে, চেপে রাখা ইতিহাসটা প্রমাণ করেছে কারা কি করেছে। ওরা চলে গেলে, ওদের সময় ছিল 190 বছর, ওরা চলে গেলে এই দেশের উপরে ক্ষমতা যারা প্রয়োগ করেছিল তারা ছিল শিয়াপন্থী, যার কারণে হক অনেক দূরে থেকে গেছে। আল্লাহ বলেন মোহাম্মদ, জিবরাইল বলেন মোহাম্মদ, সাহাবিগণ বলেন আল্লাহ রাসূল, আর আমরা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনটা চলবে? সাহাবিগণেরটা চলবে। জোর করে ধর্ম মানা যায় না। আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কালা নাম? জি আমি বলতে পারি। ফিলকা ফারাত, পাপ কিসে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে, পাপ কিসে মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, এসবাবুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে। দুই, আল মাশিয়াল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। তিন, আল মাকসুবাদ ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাত আদায় করার পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই ছেলে, দয়া করে আমাকে কিছুক্ষণ কাজ দেখাবেন। আমি আপনাকে লক্ষ্য করে এসেছি এবং অনেক দূর থেকে এসেছি। দয়া করে আমাকে কিছু কাজ দেখাবেন না। আল্লাহ রাসূল এক গাধার উপরে উঠে আছেন, আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো গাধা ছোট প্রাণী, কত দূরাদূরি আছে, একেবারেই কাছাকাছি নয়, গায়ের সাথে লেগেই আছে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাবায়ক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাবায়ক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাবায়ক সাদাইক, জি বলেন প্রস্তুত, কি বলছেন। আল্লাহ রাসূল এইভাবে বলছেন কেন? কথা কেন বলছেন না? কি সেটা? মুআযকে ডেকে কি বলবেন? মুআযকে যেটা ডেকে বলবেন সেটা যেন মুআয রাদিয়াল্লাহু তাআলার ভুল না হয়, শুনতে যেন ঘাটতি না থাকে, তাই প্রস্তুত করলেন। তো আল্লাহর নবী একটা কথা বলবেন, সেই জন্য সাহাবীকে প্রস্তুত করছেন এইভাবে, আর আমি রাসূলের কথাই অনুবাদ করছি, আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন, আমি এটা মেনে নেব আপনি মনে করলেন? ভুল হিসাব। এই হিসাব ত্যাগ করবেন, আপনার জন্য আমি এসেছি। এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আচ্ছা, এখানে একটু কথাটা বলে নি, আবার ফিরে আসব। হ্যাঁ প্রস্তুত, বলেন। তো আল্লাহ রাসূল বললেন মুআয বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান, পরস্পর পাওনাটা কি? আমরা কি পাই, তিনি কি পান, আমরা কি পাই, তিনি কি পান। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এটা আমি বলতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার শিরক না করি, এটাই তার পাওনা। আমাদের শিরক করা হবে না, এটাই হলো তার পাওনা। আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। তাহলে তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে।
শিরক না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শিরক ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাত্র ইশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে, যান যায় যায় মরে মরে, এমন লোকের পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই, সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, প্রমাণে হাদিস জাল বা জয়ীব নিতান্তই। কোরআন মাজিদ পড়ার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, যান যায় যায় পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। অতএব মানুষের শেষ জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এইটা তোমরা চেষ্টা করো। পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও। এই বিষয়ে আরেকটু বলি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে। আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখে বলছেন, মুআয শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আবু যার গেফারি বলেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার গেফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এভাবে বলছো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাক। এটা বুখারী মুসলিমের হাদিস। আর একটা বুখারী মুসলিমের হাদিস পড়ি, তারপরে এখানে একটা কথা আছে সেটা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন। তো আমিও পিছে পিছে যাচ্ছি। একবার তিনি ঘুরে দেখে বলছেন, আবু হুরায়রা। আমি বললাম, জি। তো আল্লাহ রাসূল হাঁটতে লাগলেন, আমিও হাঁটতে লাগলাম। বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন, তুমি এখানে থামো, তুমি এখানে বসো। তারপর তিনি যেতে লাগলেন। তো দেরি হয়ে গেল, বুঝতে পারি না আসছেন না কেন, কোথায়, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি। তারপর দেখছি ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এবার কাছাকাছি চলে এসেছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আপনি বলছেন যে এটা করলেও যাবে, এটা করলেও যাবে। আমি খালি মানুষ খুঁজছি, কে সে, কার সাথে কথা বলছে? কই, কাউকে তো দেখতে পাই না, কে বলছে, কার সাথে তিনি কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে যাবে। তখন আমি বলছি, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। যেহেতু এখন জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কথা হচ্ছে, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। হাদিস বুখারী মুসলিম। জিবরাইলকে মানুষ দেখতে পাবে না। আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
তার উপরও সালাম, তার উপরে রহমত শান্তি। তো আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তা আমি সালামের উত্তর দিলাম। আমি তো জিবরাইলকে দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক বিছানায় তিনজন, আমি, জিবরাইল আর আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল জিবরাইলকে বুঝতে পারেন, দেখতে পান, আমি তো দেখতে পাই না। এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন তো তিনি জিবরাইলের সাথে কথা, আমি কি দিয়ে দেখতে পাবো? এটাও বুখারী মুসলিমের হাদিস। আগে ছিল জুবায়ের এবং আল্লাহ রাসূল, আর এখন হলেন আল্লাহ রাসূল এবং জিবরাইল। মনে হয় কথা স্পষ্ট হয়েছে। এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই, যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না কেন? শিরক সবচেয়ে বড় পাপ। বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। চট্টগ্রাম জেলে বহু মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী তো জানে না, টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী দিয়েছে, ওরও জানা নাই। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে 2 চোখে মারতে দেখেছি, সে সেদিন রংপুরে ছিল, চট্টগ্রামে ছিল না। তারপরে বলছে যে 2 চোখে মারতে দেখেছি, তার নাম সাক্ষী না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন? এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে, আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে। জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয়। এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত, যার কারণে বারবার উল্লেখ হচ্ছে। বলছিলাম আল্লাহ ভীতি। মহান আল্লাহ আমাদের নবীকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন। যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমন কাজ করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়াদালালাদাতু উম্মুহু। এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, মসজিদে বসে বসে জিকির আজকার করলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। 1, 2 হজ কবুল হলেও নিষ্পাপ হয়ে যায়। 3 অসুস্থ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি গায়ে জ্বর আসে, জ্বর হয়, তাহলে তার পাপ ঝরে যায়। কর্মকার কামারের ভাটিতে লোহা দিলে, স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায়, তখন স্বর্ণ লোহা চাঁদির ময়লা যেভাবে ঝরে যায়, জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। তো মানুষ তো একটু মাথা ব্যথা হলে সিঙ্গাপুর যাবে। কাজে মানুষ আর ধৈর্যের পরিচয় দেয় না, অসুখ বিসুখের লক্ষণ তা বুঝতে চায় না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। তার 1 শ্রেণীর মানুষ যাকারাল্লাহ খালিয়ান ফাফাজা তাইনাহু, যে নির্জনে আল্লাহকে ডাকে এবং 2 চোখের পানি ঝরঝর করে ঝরে। যে নির্জনে আল্লাহকে ডাকে আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরে, এই লোকটা থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। আল্লাহ ভীতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত বিন খাসিয়াতিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু যেই মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজে লেগে থাকে, ও জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালাজান নারা রাজুলুন বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদাল লাবানু ফি দরে। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আবার বলি, গাভীর বাট বান থেকে ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, বাকাত বিন খাসিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে বেগানা নারী অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে তিনি বললেন, আল্লাহ রাসূল, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, কোন মহিলার ওপরে যদি হঠাৎ চক্ষু পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল ফামারানি, আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার মুখটা ফিরিয়ে নিব, মুখটা ঘুরিয়ে নিব। তাহলে যদি সত্য সত্যই বাড়িতে আপনি টিভিতে খবর শোনেন, তো যখন খবর টিভিতে চলবে তখন আপনাকে এভাবে বসে থাকতে হবে। আপনি একটা রং মাখানো মহিলার মুখের ওপরে তাকিয়ে খবর শুনবেন, তখনও আপনার ঈমান কাজ করে। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম কি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু? दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। তাকওয়া, তাকওয়া আপনার পাপকে ঠেকাতে পারে, ঈমানই আপনার পাপকে ঠেকাতে পারে। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়লেও জেনা হবে, ঈমান কমে জন্য বোরখা পরে যদি, হাত মোজা পরে যদি, পা মোজা পরে যদি, চশমা লাগিয়ে রাস্তায় চলে যদি, তবুও তার যদি ঈমান কম হয়, তাহলে সে এত পর্দার ভিতরে থেকেও জেনার গল্প করবে। শুনুন, ঈমান দিয়েই পাপ ঠেকানো যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 6টা কাজ করলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। 6টার একটা হলো এই, তুমি যদি চক্ষু নিচু করতে পারো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চক্ষু নিচু করে চলে, তারা জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে আর একটা হাদিস বলে রাখি। আল্লাহ রাসূল বললেন, 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর। 3, সমস্যা নেমে আসবে।
স্কুলে মারামারি, মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, যেখান সেখানে হইচই, কেউ কাউকে মানে না, বড় ছোট বলে কিছু নেই, ওয়াদা অঙ্গীকার নেই, ভালোবাসা নেই, একজন আর একজনের বিরুদ্ধে নির্দ্বিধায় চলছে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বা বানর, শুকুর কা বানর। তিন, সমস্যা নেমে আসবে। পাপ তিনটা। এক, এদা সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে। প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন এই বিপদ নেমে আসবে। তিন, অদারাববিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে। কোটি কোটি টাকা খরচ করে মানুষ বহির্বিশ্ব থেকে যারা গান বাজনা করে নাচে তাদেরকে মানুষ নিয়ে আসে, তখনও তারা শিক্ষিত মানুষ, এই কথা ঠিক নয়। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। যারা এসব নাচ গানের ব্যবস্থা করে তারাকে যারা শিক্ষিত বলে তারাও মূর্খ মানুষ, তার জানা নাই কে শিক্ষিত। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটি বিপদ নেমে আসে তিনটি পাপের কারণে। তারপরে বলছিলাম যে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। কিভাবে আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল হন, গার্লস স্কুলের শিক্ষকতা করেন, দিন রাত আপনার মেয়ে চোখের সামনে পড়ে, তাহলে তো সেই লোকের মতো হলো। কোন লোকের মতো হলো? সেই লোকের মতো হলো। সেই লোকের কথাটা বলার পূর্বে একটা কথা বলি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান যেমন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। পোশাক আশাকে, চাল চলনে, শিক্ষায়, খাতা কলমে, জুতা স্যান্ডেলে, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে, সব কিছুতে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান মিশে যাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে, একেবারে হুবাহু মিশে যাবে। এইটুকু বলার পরে তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে। আপনার পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, তার মাথায় দেখেন চুল কিভাবে ছাঁটা আছে, তার গায়ের গেঞ্জিটা দেখেন। এবার আপনার কাছে ফিরে যাই, যেই কথাটা বলার জন্য এইটুকু বলছি সেটুকু হলো, আপনি প্রতি রমজানে উমরা করেন, হজও বেশ কয়েকবার করেছেন। আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন স্কিন পায়জামা পরে আছে, গেঞ্জি গায়ে দিয়ে আছে, তখন আপনি হাজি। দুঃখিত, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল 10টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, নীতি, স্বভাব ছিল 10টি। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে চাঁচা নয়। দুই, এ ফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেললেও বড় পাপ, কেটে ফেললেও বড় পাপ, চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে। ও মহিলা হতে চায়, মহিলার সাদৃশ্য হতে চায়, তার জন্য তার উপরে অভিশাপ হবে, গজব হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, মেশওয়াক করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য 4, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটাই রাসূলের নীতি। আগে ঢেল টিস্যু পেপার পান, পরে পানি, এ কথা নয়। পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে।
তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে। একাধিক সহিহ হাদিস। আবার ঢেল টিস্যু পেপার ধরে 40 কদম হাঁটতে হবে, পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে। এই অপছন্দ নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, এই নোংরা নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, তার বউ কেন হাঁটে না? তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না? তার বউ কেন খক খক করে কাশে না? তাকেই শুধু জান্নাতে যেতে হবে, পবিত্রতা অর্জন করে বউ যাবে না? এই বেইনসাফি নীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না। শুনুন, তারপরে তিনি বলেন কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। নবীগণ নখ কেটে দিতেন, হাতে পায়ের নখ কাটতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, মনে রাখা ভালো হবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান চাল চলনে, পোশাক আশাকে, স্কুল কলেজে পড়াশোনায়, খাতা কলমে, গাড়ি ছাকড়াতে, চলাফেরাতে, খাওয়া পান করাতে সবকিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে। বাম হাতে নির্দ্বিধায় পানি খাচ্ছে, বাপ দেখছে মা খাচ্ছে, মা দেখছে বাপ খাচ্ছে, মেয়ে খাচ্ছে। ও নাকি শিক্ষিত, কি করে শিক্ষিত হতে পারে? বাম হাতে শয়তান খায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য, অলিল কাদার, খারাপ কিছুর জন্য। ডান হাত ছিল খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে, নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড নয়। হালাকোলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ, যেভাবে সম্ভব। নবীগণের বৈশিষ্ট্য এটাই। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইনদাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, 2টি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক কাতরাতু দমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ বড় ইবাদত, এ কথাই ঠিক। হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এর পরেও এই ইবাদতটি আল্লাহর কাছে অত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়। এরপরে আল্লাহ রাসূল বললেন যে এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে, ফেটে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3 যুদ্ধে নেমে কেটে যাওয়া দাগ, ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 আসারনি ফারায়েজিল্লাহ, আল্লাহর বিধান পালন করতে, সালাত আদায় করতে, ইবাদত তাসবিহ তাহলিল করতে। কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়ালে 1 নম্বরে যেটা আছে সেটাই সহজ, বাকি একটাও সহজ নয়। 2 আল্লাহর রাস্তায় 1 ফোঁটা গায়ের রক্ত। 3 আল্লাহর রাস্তায় নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ। 4 ইবাদত করতে করতে হাতে পায়ের টাকনোর, কপালের দাগ। এটা তো আপনার হাতে নয়, একদিনে করা যায় না। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, এখনই সহজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম 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 হাসতে। ফাগাত্তা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআসাহুম ওয়ালাহুম খানিন। তখন সাহাবীগণ কাপড় দিয়ে মাথা ঢেকে নিয়ে কান্নাকাটি করতে লাগলেন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। নির্জনে আল্লাহকে ডেকে আপনার পাপের কথা বলেন। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনার বলার ঢংটা প্রমাণ করবে যে আপনি আল্লাহর দরবারে কেঁদে বলছেন। আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সেটা কি আসলে কান্নাকাটি করা হলো, না এটা ইবাদতের সাথে মজাক করা হলো? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব এটা ইবাদত নয়। আল্লাহর দরবারে কান্নাকাটি বুঝাতে হবে, ভয় ভীতি বুঝাতে হবে, নিজেকে অপরাধী বুঝাতে হবে। তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন, আল্লাহ তখন মাফ করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, চলে যাচ্ছিলেন, লটারিতে নাম আসায় তাকে সাগরে ফেলে দেওয়া হলো। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইউনূস আলাইহিস সালাম ক্ষমা চাননি, পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র। ইউনূস আলাইহিস সালাম বলেননি আমাকে ক্ষমা করো। যেমন ভাবে আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। তিনি ক্ষমার কথা বললেন। ইউনূস আলাইহিস সালাম ক্ষমার কথা বলেননি, বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি অপরাধীদের একজন, আমি অপরাধী। তিনি নিজেকে পাপী বলে স্বীকৃতি দিয়েছেন। যখন আপনি পাপী বলে আল্লাহর দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন, প্রমাণ করবেন আমি পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, হতভাবাকে ক্ষমা করে দাও। তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে ভালোভাবে চিনি, তোমাকে ভালোভাবে চিনি। তুমি গাফফার, তুমি আজিজ, পরাক্রমশালী, সব কিছু করতে পারো, আমার পাপ ক্ষমা করে দিতে পারো। আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল। পৃথিবীর মানুষ, তোমরা রাতে আল্লাহকে ডাকতে শিখো, রাতে ইবাদত করতে শিখো, রাতে সালাত আদায় করো। ফাইনাহু দাব সালেহিনা কাবলাকুম। রাতে আল্লাহকে ডাকা, সালাত আদায় করা তোমাদের পূর্বের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। রাতে আল্লাহকে ডাকা, এক রাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায়। 2 পাপ মিটে যায়, 3 পাপ থেকে দূরে সরে যায়,
হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহলে তোমরা প্রতিপালককে নিকটে পাবা, পাপ মিটে যাবে, পাপ দূরে সরে যাবে। পৃথিবীর মানুষ, তোমরা রাতে আল্লাহকে ডাকো, রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, আল্লাহর ভয়ে কান্নাকাটি, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, বলা যে আমি পাপী, আমার একটু জমির ব্যবস্থা করো, এই কাজটা তার কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। বরং মানলাম ইয়াসালিল্লাহ একদম আলাইহে, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়। আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয়। মানুষ, ধনী মানুষ প্রতিবেশী গিয়ে বললেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, দয়া করে 10,000 টাকা দেন কর্জ, আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব, আপনি তো সবাকে দেন। তো বলবে কি করি, এখন তো টাকা পয়সা হাতে নেই। আচ্ছা ঠিক আছে, অন্তত 5,000 7,000 নিয়ে যাও। পরের দিন আবার গেছেন, যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে, একটু 10,000 টাকা দেন। তো বলছে, তোর জন্য টাকা বানায় নাকি রে? এটা হলো মানুষের স্বভাব গতি। আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বেশি বলবেন তত খুশি। এটা তার গতি, এটা তার নীতি, এটাই তার গতি, এটাই তার নীতি। ওর কাছে চাইলে তিনি খুশি। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয়, মান শাররাহু ইয়াস্তিজিবা দুআউ ফি সাদায়ে, কেউ যদি চাই বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয়, যা বলবো সেটা মানবে, যা বলবো সেটা মানবে, তাহলে উচিত হবে আইয়ুকসিরা দুআ ফির রাখায়ে, যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে, যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে হচ্ছিল অনেকক্ষণ আগেই সময় শেষ হয়ে গেছে, আমি পরিস্থিতি আঁচ করিনি, তারপরে বেশ কিছুক্ষণ বলে ফেললাম। আপনাকে আমি খুব ভালোবাসি, অনেক দূর থেকে এসেছি, যার কারণে মনে হয় পরিস্থিতিকে উপেক্ষা করে কিছু বলা হলো, মনে কিছু নিয়েন না। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। সেই পণ নিয়ে, সেই ত্যাগ তিতিক্ষা নিয়ে বাংলার মাটিতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় 100 বিঘা জমির ওপরে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড়। প্রায় 40 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। প্রায় 60 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, রাজশাহী। প্রায় 20 বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া, দিনাজপুর। আর চট্টগ্রামে পরিকল্পনা চলছে, জমি হয়েছে, হবে ইনশাআল্লাহ। আমি কোনো মতেই চট্টগ্রামকে দুর্বল চোখে দেখিনি ঢাকার চেয়ে, বরং ঢাকার চেয়ে চট্টগ্রামকে ভালো অবস্থায় দেখতে চাচ্ছি। সেই সুবাদে দিন কাটাচ্ছি। চট্টগ্রামের মাটিতে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া গড়বই ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া চট্টগ্রামের মাটিতে হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি তা জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবেই ইনশাআল্লাহ। আমি এতে নিশ্চিত। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে
জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে পড়ে। জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে, অসহায় এতিম। জামিয়া সালাফিয়ায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসেন, চলমান আছেন, আসবেন। তাদের বেতন লাগে না, আসা যাওয়া খরচ খাওয়া লাগে। যারা ইন্ডিয়া থেকে এসে আছেন তাদের বেতন লাগে, অনেক বেতন। আমরা যারা দেশের আছি, সাধারণ আছি, প্রতি মাসে এ যাবৎ 32 লক্ষ টাকা বেতন লেগে আসছে। এবারের জানুয়ারি থেকে কত লাগবে তা এখন আমার হিসাবে নেই, জানুয়ারির পরে আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিক্ষা গুণে শিক্ষা মানে, শিক্ষক গুণে শিক্ষা মানে, আয়াতনে এই দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজি রেখে এই কাজ করে যাচ্ছি। জামিয়া সালাফিয়ার বড় শাখা সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, কোরআন শিক্ষা দেওয়া। উত্তরবঙ্গে প্রায় 450 মসজিদ চলে, আমরা দক্ষিণবঙ্গে আসব ইনশাআল্লাহ। সময়ের গতিতে দেশ জুড়ে মক্তব পরিচালনা করব জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়াইল আল্লাহ। এক ভাই কথা বলছিলেন, তখন আমার একটা কথা মনে পড়েছিল। জি, যখন ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছিল, তখন আর দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে 8 জন মানুষ সব সময় ত্রাণ বিতরণ করছিল, এবং 2টে ছিল ওই যেগুলো কি ট্রলারগুলো, যেগুলো দ্রুতগামী গিয়ে মানুষকে উদ্ধার করবে। সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়াইল আল্লাহ। দেশব্যাপী মক্তব পরিচালনা করবো ইনশাআল্লাহ। দেশ জুড়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। মর্মে জাতির কাছে যেটা দাবি রেখেছি, আপনার কাছে যেটা দাবি রেখেছি, সেটা হলো এই, একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার দাবি, বাকিটুকু আপনার ইচ্ছে। এ কথাই ঠিক যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মন খুলে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, যাতে করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি। প্রতিপালক তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। মানুষ হিসাবে চট্টগ্রামের মাটিতে বক্তব্যের শেষে তুমি পরাক্রমশালী, তোমাকে এটা বিশ্বাস করে তোমার কোনো শরিক নেই, এই দাবি তোমার দরবারে জোরালো ভাবে রেখে তোমার ক্ষমতার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি। তুমি এই চট্টগ্রামের মাটিতে একটি বড় থেকে বড় উপযুক্ত জামিয়া সালাফের ব্যবস্থা করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আলোচনার শেষে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে আল্লাহ ভীতি সম্পর্কে যে আলোচনা শুনলাম, রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে ভয় ভীতি নিয়ে তোমাকে একটু ডাকার, ক্ষমা চাওয়ার, পাওয়ার একটু সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে এখানে আলোচনা শেষ করছি। আব্দুল্লাহর বই আছে, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। ফিলিস্তিন সম্পর্কে আব্দুল্লাহ যে বই লিখেছে সেটাও আছে। আল ইতিসাম পত্রিকার এখন সম্পাদক আব্দুল্লাহ লিখে, কাজে এই পত্রিকা আপনার কাছে গ্রহণীয় বলে আমরা আশাবাদী। পত্রিকা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা বের করেন, বড় বড় বিদ্বান রেখেছেন, 12টা মুফতি আছে জামিয়া সালাফে আপনার পত্রিকার জন্য। আমি খাকসার সাধারণ মানুষ বড় বড় বিদ্বানদের সামনে বসে থেকে আপনাদের খিদমতের জন্য ফতোয়াগুলো প্রতি মাসে দেখি মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফের সব বই পুস্তক যথাযথভাবে মূল্যায়ন করার দাবি রেখে আল ইতিসাম পত্রিকা আপনি